বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাথমিক দল দিয়েছে। ঢাকাতে যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্পের জন্য দল দিয়েছে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচের জন্য। সেখানে কারা আছে কারা নেই সেই আলোচনা থাকবে, তবে বড় দুইটা আলোচনা এখানে আছে, বা সমালোচনা বা বিতর্ক তর্ক যেটাই বলুন না কেন আছে। প্রথমত জিকোকে নিয়ে আলোচনা হচ্ছিল যে জিকোকে নেওয়া হবে কিনা, কারণ মিতুল মর্মা যেটা আশা করা হচ্ছিল সেটা পারছিলেন না, ভুল করছিলেন, দলের যে কম্বিনেশন আছে সেটা মাঝে মাঝে নষ্ট হচ্ছিল, বা দল ভালো করলেও একটা ভুলের জন্য বাংলাদেশ দল ব্যাকফুটে যাচ্ছিল। এই জন্য মনে হচ্ছিল যে জিকোকে নেওয়া হবে। এই আলোচনা ছিল, অনেকে অনেক জায়গায় বলেছেন যে জিকোকে নেওয়া হচ্ছে, ফিরছেন, কিন্তু সে জিকোকে রাখা হয়নি। তার মানে এই জায়গাতে যে ম্যাচ দুটো হবে সেখানে খেলছেন না, প্রাথমিক দলে তিনি নেই, ঢাকার ক্যাম্পেও থাকছেন না। তার ফিটনেস দেখানো বা স্কিল আগের মতো আছে কিনা, বেড়েছে কিনা, সেটাও কিন্তু কোচ হ্যাভিয়ার কাবরেরা দেখতে চান না। তার মানে প্রথম কথাই জিকো কোনো ধরনের সুযোগ পাচ্ছেন না। দ্বিতীয়ত কিউবা মিচেল, সবশেষ যে ম্যাচটা হয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের, সেখানে কিউবা মিচেলকে দেখেছেন কত না উদযাপন করেছেন, কত কথা বলেছেন, সবার সাথে এক হয়ে খেলেছেন, এবং সেখানে তাকে ফ্রন্ট লাইনে দেখা গেছে। সেখানে জায়ান হোক, হামজা হোক, সামিত সোম হোক, সবার সাথে এক হয়ে খেলেছেন, উদযাপন করেছেন, কিন্তু এই প্রাথমিক দলের নেই। এখানে বলা হচ্ছে ঢাকা ক্যাম্প, কিন্তু একটাই কিন্তু মেইন দল বলতে পারেন, শুধু হামজা জয়েন করবেন। এখন বিষয় হতে পারে, আপনি বলতে পারেন যে ভাই হয়তো বা সরাসরি দলে আসতে পারে, হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু আপাতত আমি যখন দলটা দেখেছি, 2-3টা কল দিয়েছি, কোথাও থেকে সেই আভাস পাইনি যে তাকে নেওয়া হবে অথবা সেই পরিকল্পনাতে আছেন। আপাতত কোচ বলেছেন বা কোচের পক্ষ থেকে যে এই কলটা দেয়া হয়েছে সেটা নিশ্চিত যে কোচ তাকে রাখতে চাননি বা রাখেননি। দেখুন এখানে আরও একটা যুক্তি আছে, যদি এমনটাই হতো যে ঢাকায় ডাকা হচ্ছে শুধুমাত্র ঢাকায় যারা আছেন তাদের জন্য, অথবা অনেকে সরাসরি দলের সাথে যোগ দেবেন তেমন, সেই জন্য যদি এমনটাই হতো তাহলে কেন জায়ান চলে আসবেন, তাহলে কেন সামিত সোম আসবেন, তাহলে কেন ফাহমিদুল আসবেন, জামাল ভুঁইয়া আছেন, মানে যারা বাইরে থেকে যুক্ত হন কানাডা থেকে এখানে এসে ক্যাম্পে যোগ দেবেন। মানে যদি এটাই হতো যে ঢাকা ক্যাম্প শুধু বাংলাদেশি যারা আছেন তারাই ক্যাম্প করবেন, তাহলে তারা তো আসতেন না। ওই ঢাকা ক্যাম্পে যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই নামগুলো আছে, সামিত সোম আছেন, জায়ান আহমেদ আছেন, আর সেখানে আরও যারা বাইরে থেকে যোগ দেওয়ার কথা তারা আছেন, ফাহমিদুল আছেন। তার মানে আপাতত দৃষ্টিতে কিউবা মিচেল বাদ পড়েছেন, বা কিউবা মিচেলকে রাখা হয়নি, বা কোচ চান না থাক। কারণ আমরা দেখেছি যে এর আগে যখন প্রীতি ম্যাচ হয়েছে সেখানেও কিউবা মিচেল কিছু সময় খেলেছেন, ভারতের বিপক্ষে ছিলেন, তাহলে এখানে কেন বাদ পড়লেন? ওই যে পারফরমেন্সে খুশি নন, ওই যে তাকে দিয়ে ম্যাচ খেলানোর পরিকল্পনা নেই। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে জিকোকে নিয়ে যতটা না আলোচনা হওয়া উচিত তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত কিউবা মিচেলকে নিয়ে। বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে খেলবেন বলে বাংলাদেশ ক্লাবে জয়েন করেছিলেন, এখানে অ্যাডজাস্ট করবেন, বাংলাদেশের জার্সি গায়ে তুলবেন এই জন্য, কিন্তু শেষে কি হয়েছে, একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে, বাংলাদেশ সম্পর্কে বাজে একটা অভিজ্ঞতা নিয়ে, বাংলাদেশি ক্লাব ফুটবল নিয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, তিক্ততা নিয়ে চলে গেছেন। এই যে চলে গেছেন, সেখানে ভাগ্য ভালো একটা ক্লাবে যুক্ত হয়েছেন, খেলার মধ্যে আছেন, খেলছেন, এবং সেখানে নিজেকে আরও বেশি স্কিল করছেন, ফিটনেস ভালো রাখছেন। ব্যক্তিগতভাবে আমি সেটাই চেয়েছিলাম যে এখানে বড় ক্লাবের থেকে খেলার থেকে ইংল্যান্ডে বা বাইরে কোনো এক জায়গায় সেকেন্ড টায়ার, থার্ড টায়ার যেখানে খেলুন না কেন, সেখানে ফ্যাসিলিটিস ভালো থাকবে, খেলার ইন্টেন্স ভালো থাকবে, ভালো কিছু শিখবেন। সেই কাজটা হয়েছে, খেলছেন, খেলার মধ্যে আছেন, তারপরেও বাংলাদেশ থেকে তাকে একটা আপসেটের খবর দেওয়া হলো, কষ্টের খবর দেওয়া হলো যে তাকে দলে রাখা হচ্ছে না। হ্যাঁ হতে পারে তাকে রাখা হতে পারে পরে সিঙ্গাপুর ম্যাচের জন্য, সেটা সম্ভাবনা 1%। আমি যে কথা বলেছি, কথা বলেই দাঁড়িয়েছি ভিডিও করার জন্য, ওখান থেকে বলা হচ্ছে বা কর্মকর্তা যারা রয়েছেন বলা হচ্ছে যে এই কলটা কোচের কল, এবং কোচ আপাতত চায় না যে কিউবা মিচেল দলে থাক। আপনাদের কি মনে হয়, জিকো দলে নেই, কিউবা দলে নেই, এটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।